এবছর বৈশাখ মাস থেকে উত্তরবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। তার প্রভাব পড়েছে টাঙ্গন নদীতেও। তবে রাধিকাপুরবাসীর সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ বন্যার সময় রাধিকাপুর অঞ্চলের রাধিকাপুর, নারায়ণপুর, উদগাঁও, চকদুলাল, রামগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা বন্যার আশঙ্কায় আতঙ্কিত হয়ে ওঠে। বন্যার সময় এলাকার মানুষদের যাতে কোনো প্রকার সমস্যা না হয়, সম্প্রতি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের পৌরোহিত্যে প্রশাসনিক আধিকারিক ও উত্তরবঙ্গের সমস্ত বিধায়কদের নিয়ে বন্যা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ টাঙ্গন নদীর জলে প্লাবিত হয় মানুষদের সমস্যা তুলে ধরেন। মহারাজের উদ্যোগে নতুন করে আশার আলো দেখছে গ্রামের মানুষেরা। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দাদা, আপনার নাম? আমার নাম মুজাহার আলী। হ্যাঁ, বলছি যে এই যে টাঙ্গন নদী দীর্ঘদিনের একটা সমস্যা, এই এখন বর্ষাকাল, কতটা আপনাদের আতঙ্কের মধ্যে থাকতে হয়? আমরা আমাদের প্রায় 10 থেকে 15 বছর ধরে আমাদের নদীর ভাঙনের আমাদের যে শুরু হয়েছে, তাতে আমাদের ছাত্রছাত্রী রাধিকাপুর হাই স্কুলে যে ছাত্রছাত্রী মির্জাগড় এবং চাঁদগাঁ মৌজা থেকে যথেষ্ট ছাত্রছাত্রী আসা যাওয়া করে, তাদের বর্ষা দিন আমাদের খুব বিপজ্জনকের মধ্যে আশঙ্কা হয়ে আছে। আমরা এই ব্যাপার নিয়ে বারবার ইমিগ্রেশন যে ওই যে সেচ দপ্তরে যে ছিল, তাতে বারবার এটাকে দেখে গেছে এবং কাগজপত্র সমস্ত ভিডিও করেছে, কিন্তু তাও সত্ত্বেও কোনো রকমে আমরা ছাড়া পাইনি। অতএব এবার আমাদের যেহেতু বিধায়ক উত্তরকন্যায় গিয়েছিল, সেই সুবাদে আমরা এবার বিধায়ককে আমাদের আশা রাখি যে আমাদের ব্রহ্মচারী বিধায়ক মহাশয় এবার আমাদের গাভুরা বটগ্রাম গাভুরা শ্মশানঘাট থেকে আমাদের রাধিকাপুর বটগাছ পর্যন্ত এটা আমাদের বোল্ডার পিচিং হয়ে আমাদের জনস্বার্থের উপকার হবে, আমাদের জনকল্যাণের উন্নয়ন হবে, সেই আশাবাদী রাখছি আমরা। ঠিক আছে দাদা, আপনার নাম? আমার নাম মুসলিম আলী। এই জায়গাটার নাম কি? এটা তো আমাদের টাঙ্গন নদী, কিন্তু মির্জাগড়, চাঁদগাঁ, উদগ্রাম, বালাহার এই রাস্তা দিয়ে আমাদেরকে চলতে হয়। কিন্তু বহুত লোক আসছে বামফ্রন্টের আমল থেকে প্রতিশ্রুতি দিচ্ছে এই এইটা ভাঙানোটা বাঁধানো হবে। এটা কোন নদী? এটা টাঙ্গন নদী। টাঙ্গন নদী। এই টাঙ্গন নদীর সমস্যা কত বছর ধরে হয়ে আসছে? অনেক দিন থেকে 87 সালের বন্যার টাইমে ছিল মোটামুটি ভালো। এই 17 সালের পরে তো এই রাস্তাটা হলো। রাস্তাটা হয়ে যে ওই রকমের রাস্তা আর কি, বেড মিশালি না দিয়ে একটু করে ঢালাই করলে ওই দিকে রাস্তা ভাঙানো আছে। আর সামনেই আছে এখানে প্রচুর ভাঙানো রাস্তা। আমরা সিপিএম থাকতো তখনও প্রতিশ্রুতি দিছিল, প্লাস তৃণমূল এই যে 15 বছর কাটে গেল, ও আসতেছে দেখে যাচ্ছে, কিন্তু কাজের কাজ নাই। আচ্ছা, যদি মহারাজ করতে পারে বিশাল ধন্যবাদ দিব। এই যে বর্ষার সময় কতটা সমস্যার মধ্যে পড়তে হয় আপনাদের? অনেক সমস্যা পড়তে হয়। আমি কখনো কলার ভুরা নিয়ে আসি, কখনো তোমার নৌকা কার নিয়ে আসতে হয়। তো নৌকা তো নাই ওই রকম, কিন্তু আমরা এক কোমর এক হাঁটু জল পার হয়ে এই রাজগাঁও ঢুকতে গেলে আমাদেরকে আসতে হয়। এইখানে জল উঠে তো প্রচুর জল। ভয় লাগে না? ভয় করার কি করবো, আর এখন থাকতে হয় ওই রকম। আসে তো বহুজনে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ একটাও হচ্ছে না। এবার যদি মহারাজ করে দিতে পারে ধন্যবাদ দিব ওর কাজের জন্য। ঠিক আছে, দেখি কি এখন আপনারাও তো নিয়ে যাচ্ছেন। ঠিক আছে। আপনার নাম? বলছি যে এই জায়গাটার নাম কি? বটগ্রাম। এই যে একটা টাঙ্গন নদী, এই টাঙ্গন নদী দেখছি ভাঙন ধরেছে। এই সামনে তো এখন বর্ষাকাল, কতটা আমাদের ভয় লাগে এই পথ দিয়ে চলতে? আমাদের এই নদীর যে বাঁধটা আছে এটা তো বহুদিনের বাঁধ। কারণ হচ্ছে নদীটা ছিল তো অনেক দূরে, ভাঙতে ভাঙতে আমাদের বাঁধের কাছাকাছি চলে আসছে। কিন্তু আমাদের এই কি বলে বটগ্রাম মৌজার এই যে এগুলো শ্মশান ঘাটের পাশে এগুলো ভিডিও আসছিল, অনেক কিছু আসছিল, দেখে গেছে। কাজ কিন্তু পাস হয়ে গেছে শুনতেছি, কিন্তু এখন পর্যন্ত কাজ তো ধরা হয়নি। মোটামুটি রাস্তার দিকে ভাঙনটা চলে আসছে। এই বছরে ভেঙে যাবে নাকি বলা সম্ভব, যে প্রচুর বৃষ্টি হচ্ছে, যে বন্যা হচ্ছে, বলাও যাবে না। এই কালিয়াগঞ্জের যে এখন বিধায়ক মহারাজজি, তার কাছে কি প্রতিশ্রুতি রাখবেন এই নদী নিয়ে? এখন নতুন সরকার যদি আমাদের এই কাজটা দেখে এবং যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমাদের এই যাতায়াতের লোকজনের অনেক সুবিধা হয়। বাঁধ ভেঙে গেলে তো আমাদের বন্যা অনেক জলের সমস্যা হয়, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, বাঁধটা যদি আমাদের তাড়াতাড়ি কাজ
শুরু করা হয় এবং তাহলে কাজটা ভালো হয়, না হলে তো আমরা খুব সমস্যায় পড়ে যাব। ঠিক আছে।